হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরেকটি পিঠার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। সেটা হলো চালের কাই আর হলো চিনি দিয়ে মজাদার একটি বিস্কিট পিঠা বানানোর ভিডিও। যারা আপনারা এই পিঠাটা বানাতে পারেন তারা তা পারেনি, যারা পারেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা করা। সেটা হলো একদম সহজ পদ্ধতি আর একদম সহজভাবে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। এই বিস্কিট পিঠাটা খেতে যেমন মজাদার, দেখতেও ততটাই লোভনীয়। আপনারা যারা এই বিস্কিট পিঠাটা তৈরি করতে পারেন না তারা আমার এই ফুল ভিডিওটা দেখলে তারা এই পিঠাটা অটোমেটিকলি পেরে যাবেন। প্রথমেই আমি একদম ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানিয়ে নিয়ে একটি মুখার সাহায্যে একটু গোল একটি দাগ টেনে নিয়েছি। তারপর গোল দাগ টানার পর কাঁটা দিয়ে আমি মাঝখানে আরেকটি গোল একটি ছিদ্র করে নিয়েছি, যাতে আমার পিঠাটা একদম গোল আর সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। এই বিস্কিট পিঠাটা খেতে এতটাই মজাদার, যারা একবার এই পিঠাটা খাবে তারাই আপনার প্রেমে পড়ে যাবে। আর অসাধারণ এই পিঠাটা যে কোনো অনুষ্ঠানে আর যে কোনো মেহমানদারিতে আপনি সবার সামনে পরিবেশন করতে পারবেন। এটা সময়ও লাগে কম, আর পিঠাটা বানাতেও একদম অল্প সময়ে, আর কাজটাও করতে একদম ইজি। প্রথমে আমি একটি কাঁটার সাহায্যে কি করে উল্টা চার দিয়ে এই পিঠাটা বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কি করে কাঁটা দিয়ে এর চার সাইডটা আমি কেটে নিচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই পিঠাটা একদম সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। যে কোনো মেহমানদারিতেই এই পিঠাটা আপনারা পরিবেশন করতে পারবেন। আর পিঠাটা খেতে যতটা মজাদার অতটাই দেখতেও ততটাই লোভনীয়। এই পিঠাটা আমি শিখেছি আমার ছোটোবেলা, যখন আমার ফুপিরা আমার চাচিরা পিঠা বানাতো তখন আমরা বসে বসে দেখতাম। তখন হয়তো এই পিঠাটা এত ছিল না, তখন ছিল ফুল পিঠাটা। এখন হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি যেহেতু ফুল পিঠা বানাতে পারি, অবশ্যই আমরা বিস্কিট পিঠাটাও বানাতে পারবো। তার জন্য আমি হঠাৎ করে এই ডিসিশনটা নিই। আর এইভাবেই প্রথমে আমার লাইফের ফার্স্ট টাইম কিন্তু আমি এই বিস্কিট পিঠাটা বানাচ্ছি। উল্টা আর দিয়ে এই বিস্কিট পিঠাটা বানাতে হয়। আপনারা যারা যারা এই বিস্কিট পিঠাটা বানাতে পারেন তারা তো পারেনি, আমি পারি নাই। হঠাৎ আমার মাথায় আইডিয়া আসে এইভাবে যদি আমি একটি পিঠা বানাই খেতে কেমন লাগবে। অসাধারণ মজাদার আর অসাধারণ দেখতে। পিঠাটা যখন বানিয়েছি দেখতে মাশাআল্লাহ এতটাই সুন্দর লাগছিল, সবাই তারিফ করছে যে এই পিঠাটাই এখন থেকে আমাদের গ্রামে বেশি বানাবে। আর বলছে তোর মাথায় এত সুন্দর আইডিয়া এসেছে, পিঠাটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর পিঠাটা যখন ভাজবো তখন তো আরও সুন্দর লাগবে, কারণ পিঠাটা দেখতে অনেক সুন্দর, ছোট ছোট গোল গোল জিনিস দেখতে মাশাআল্লাহ এমনিতে অনেক সুন্দর লাগে। আর এই পিঠাটার নাম হলো বিস্কিট পিঠা। এই ফার্স্ট টাইম আমি এই বিস্কিট পিঠাটা বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই পিঠাটা বানিয়েছি, দেখতে কেমন হয়েছে তোমার সবাই কমেন্টে বলে যাবে। আর যারা যারা আমার এই পিঠাগুলো দেখে শেখার ইচ্ছুক তারা কমেন্টে বলে যাবে। যদি আমার পিঠাটা শিখতে চাও তাহলে কমেন্টে বলে যাবে। তোমাদের জন্য আমি আরও সহজ করে এই পিঠাগুলো কিভাবে তৈরি করে কিভাবে করতে হবে সেইভাবে আমি তোমাদের শিখিয়ে দিব। এই পিঠাটা বানাতে সর্বোচ্চ তোমার 5-6 মিনিট সময় লাগবে। 5 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। মানে রুটি সহকারে 5 মিনিট লাগবে। রুটিটা প্রথমে তো ছোটো ছোটো করে গোল করে বেলে নিতে হবে। তুমি ইচ্ছা করলে বড় রুটি করলে 4-5টা করে একসাথে রেখে দিতে পারবে। আমি বড় রুটি করিনি, যেহেতু ছোট ছোট করে পিঠাগুলো, এটাকে বলা হয় বিস্কিট পিঠা, তাই আমি এখানে একটি ঘিয়ের ডিব্বার মুখা নিয়ে নিয়েছি, কারণ গোল শেপটা ছোট করে নিতে হবে। বেশি বড় করলে আবার এই পিঠাগুলো বড় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, আর উল্টা আর দিয়ে এই কাজটা তুমি তুলতে পারবে না। তার জন্য আমি ছোট ছোট করে উল্টা আর দিয়ে এই কাজটা তুলছি। এটাকে বলা হয় বিস্কিট পিঠা। এই পিঠা যদি তোমরা বানাতে চাও একদম সহজ পদ্ধতিতেই বানাতে পারবে, কারণ এই পিঠা বানাতে বেশি ঝামেলা হয় না। এই পিঠা খেতে যেমন মজাদার, বানাতেও ততটাই সহজ। আর ঘরের একটি উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই পিঠাটা বানাতে পারবে। এই পিঠাটা বানাতে আমি এখানে আওলা চাউল নিয়ে প্রথমেই সুন্দর করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর একটি চালনির সাহায্যে চালগুলো সুন্দর করে ছেঁকে নিয়েছি। চালগুলো ছেঁকে নিয়ে একটি মেশিনের সাহায্যে ভেঙে এনে তারপর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কি করে এই চালের গুঁড়ি দিয়ে কাই করতে হয়, ওইটা করে নিয়েছি। করে নিয়ে তারপর আমি একটি কাঁটার সাহায্যে আর একটি বোতলের সাহায্যে তারপর একবারে এই কাইটা করে নিয়ে তারপর আমি পিঠাগুলো তৈরি করতে বসে গেছি। আর এই পিঠাগুলো বানিয়ে এতটাই সুন্দর হয়েছে কি বলবো। আমি নিজেই এটার কি বলবো, আমি নিজে বানিয়ে নিজেই যেমন
অনেক সুন্দর জিনিস, মানে সব কিছু সবার কাছেই ভালো লাগে। সবাই বলছে আল্লাহ কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ, তোমরা এই পিঠাগুলো এখন থেকে আমরা এগুলো পিঠা বানাবো। তারপর আমার আম্মা দেখে, তারপর আমার আম্মা সাথে সাথে চাউল ভিজিয়ে কাই করে নিয়েছে এই পিঠাগুলো বানানোর জন্য। আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে পরে, তারপর আমি আমার আম্মাকেও এই পিঠাগুলো বানিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো বানাতে একদম সহজ পদ্ধতিতে আপনারা পিঠাগুলো বানাতে পারবেন। আমি একদম সহজভাবে এই পিঠাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমি উল্টা চার দিয়ে তারপরে পিঠার কাজগুলো করছি। আর এই পিঠাগুলো কাটা তো একদম সহজ। আগে মানুষ টিন ব্যবহার করতো, কাউই কাটা ব্যবহার করতো, এখন মানুষ। তারপর দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলো দেখতেই মাশাল্লাহ কতটা সুন্দর। আর এই পিঠাটা খেতেও অসাধারণ মজাদার। আর বিস্কিট পিঠা মানে বিস্কিট পিঠা, দেখতেই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটাকে বলা হয় বিস্কিট পিঠা। তারপর আমি এক ডালা পিঠা বানিয়ে তারপর চলে গেলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভাজার জন্য। পিঠাটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে এই পিঠাটা পরের ভাজায় তিতা লাগবে। কারণ সব কিছুরই তেলের জিনিস যত ভাজবেন তত তিতা হয়ে যাবে। অল্প ভাজায় প্রথম ভাজাটা আপনি একটু বাদামি কালার করবেন, পরের ভাজাটা একদম দেখবেন দেখতেই মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা মোটামুটি বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেব। এটাকে বলা হয় বিস্কিট পিঠা। আমি বারবার বলে দিচ্ছি, এটা কোনো ফুল পিঠাও না, নকশি কাটা পিঠাও না, এটা হলো বিস্কিট পিঠা। আর এটার সাইজ হলো একদম বিস্কুটের মতো বড় বড়, মানে বিস্কিট যে সাইজের থাকে এর থেকে একটুখানি বড়, কারণ সাইড দিয়ে কেউরি কাটা হয়েছে তার জন্য একটু বড় হয়েছে। এখন আমার মোটামুটি পিঠাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই পিঠাটা ভেজে আমি রেখে দিব কালকের জন্য। কালকে যখন পিঠাগুলো একদম পোতায়া যাবে তারপর আমি আবার পুনরায় এই পিঠাগুলো ভাজবো। আমি আগের আরও ভিডিওতে আপনাদের একদম দেখিয়ে দিয়েছি, তারপর বলেও দিয়েছি আপনাদের যেন সহজভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারেন তার জন্য। এখন আমি পিঠাগুলো একদম তুলে নিচ্ছি। আমার দুই খালা এই বিস্কিট পিঠাগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে রেখে দিচ্ছি একটি বলের মাঝে রেখে দেওয়ার কারণ হলো সারা রাত এই বলে রেখে দেওয়ার পর পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি পরের দিন পুনরায় এই পিঠাগুলো আবার ভাজার জন্য নিয়ে আসব। এখন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার পিঠাটা এক বাজে কতটা সুন্দর হয়েছে। চলে আসলাম পরের দিন সকালে, আবার নিয়ে চলে আসলাম এই পিঠাগুলো কি করে পুনরায় ভাজবো সেটা আপনাদের সাথে আমি ভাজবো আর শেয়ার করব। আর অল্প সময়ে আপনারা এই পিঠাটা বানাতেও পারবেন, এই পিঠাটা ভেজে খেতেও পারবেন। এই বিস্কিট পিঠাটা অসাধারণ মজাদার হয়, খেলে একবার হলো এক পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ মজা। আর এই পিঠাটা খেয়ে আপনি এই পিঠার মানে তারিফ করতে আপনি বাধ্য হবেন নিজেরটাই নিজে। আপনি মাশাল্লাহ দেখতেই কতটা সুন্দর লাগছে। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, আর কালকে পিঠা ভাজার যেই তেলগুলো ছিল ওই তেলটা আবার পুনরায় আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলটা যখন পুরো মানে গরম হয়ে যাবে তখন আমি এই পিঠাগুলো আবার দেওয়ার জন্য চুলাতে মানে কড়াইতে দিয়ে দিব, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠার মাঝে আপনারা ইচ্ছে করলে চিনির পাকও মানে মিষ্টি যায় যেভাবে খেতে চান ওইভাবেই খেতে পারবেন। আপনারা ইচ্ছে করলে কায়ের মাঝে এই পিঠার চিনি দিয়ে তারপরে কাইটা করতে পারবেন। আর ইচ্ছে করলে আমি যেভাবে চিনি দিচ্ছি আপনারা ওইভাবে চিনি দিয়ে এই পিঠাটা খেতে পারবেন। কারণ বেশি চিনি দিলে এই পিঠাটা আবার অনেক মজা মানে মিষ্টি হয়ে যাবে। যেহেতু বিস্কিট তো সাধারণত আমরা অল্প মিষ্টিতেই খাই, তার জন্য আমি কিভাবে বাছছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে চিনি দিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে চিনি শিরা মানে মিঠাই শিরার মাঝেও আমি আগে যে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে শিরায় পিঠা দিতে হয় ওইভাবেও দিতে পারবেন। আর আমি এটাকে যেহেতু বিস্কিট পিঠা এর জন্য আমি এটাকে চিনি দিব, কারণ আমরা যখন বিস্কিট খাই বিস্কিটে তো মিঠাই থাকে না, থাকে তো চিনি, তার জন্য আমি এই পিঠাতে গরম গরম চিনি দিয়ে দিবেন। গরম গরম চিনি দিলে কি হবে জানেন, তা এই গরম পিঠাটায় চিনিটা একদম আটকে ধরে রাখবে। আর যদি ঠান্ডাকালে দেন চিনিগুলো সব ঝরে পড়ে যাবে, তখন কিন্তু আপনার এই পিঠাগুলো দেখতে আর ভালো লাগবে না। তার জন্য আমি গরম গরম ভাজছি আর পিঠাগুলো বলে রাখছি। আর আমার জেঠি সুন্দর করে চিনি দিয়ে দিচ্ছে যাতে চিনিগুলো সাথে সাথে পিঠাতে বসে যায়। তারপর এই পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর তারপর আমি আবার পুনরায় পিঠাগুলো ভাজতেছি।
তারপর আমি চুলা থেকে পিঠাগুলো নামাচ্ছি। গরম 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 পিঠাতেই আপনারা কিন্তু চিনিগুলো উপর দেখে ছিটিয়ে দিবেন। আর কারণ এই পিঠার নাম হলো বিস্কিট পিঠা। বিস্কিটে যেমন উপরে চিনি থাকে, এই পিঠাটার উপরেও চিনি থাকতেছে, দেখতেই পাচ্ছেন। চিনি দিলেই পিঠাটা মাশাআল্লাহ কতটাই লোভনীয় লাগছে, আর খেতে এতটাই মজাদার। আর আপনারা যদি আমার নতুন নতুন কোনো পিঠার ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। যদি 500 কমেন্ট হয় তাহলে আমি আপনাদের জন্য নতুন কোনো পিঠার ভিডিও আবার নতুন করে ছাড়বো। আর যদি না করেন তাহলে তার আমার কিছু করার নাই, আমি যখন পারবো তখনই ভিডিও ছাড়বো। আর সহজ পদ্ধতিতে আপনাদের পিঠাগুলো বানানো দেখিয়ে দিচ্ছি। আর একদম এইভাবে কোনো দিন আপনাদের পিঠার ভিডিও বা কিভাবে পিঠা তৈরি করতে হয়, পিঠার পাক দিতে হয়, পিঠা মানে শেয়ার করতে হয়, ওগুলো করে না। আমি একদম ইজিলিভাবে আপনাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে কী করে বিস্কিট পিঠা তৈরি করবেন, ফুল পিঠা তৈরি করবেন, ঝিনুক পিঠা তৈরি করবেন, গোলাপ ফুল পিঠা তৈরি করবেন, সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা আমাকে সাপোর্টই না করেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কি আমার ভিডিও করতে আগ্রহ জাগবে আর ভিডিও করতে ভালো লাগবে? দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এখন আমার বিস্কুট পিঠাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটাই লোভনীয় লাগছে, খেতেও ততটা মজাদার হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।